হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো সূর্য মন্দিরের পরের পার্ট ভিডিও নিয়ে। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মেন সূর্য মন্দিরে প্রবেশ করছি। তো এই জগৎ বিখ্যাত, মানে এই সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির জগৎ বিখ্যাত মন্দির, উড়িষ্যা রাজ্যের জগৎ বিখ্যাত মন্দির। এই মন্দিরটি মৈত্রী বনে অবস্থিত। আর কোণার্ক শব্দের অর্থ কোণ, কোণ মানে কোণ, আর অর্ক মানে সূর্য। মানে এই স্থানে সূর্য মন্দিরে কি বলতো, সূর্যের কিরণটা সব থেকে বেশি পড়ার কারণে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। পুরী থেকে ৩৫ কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের যে চূড়া আছে, সেই চূড়াতে ছিল ৫২ টন ওজনের একটা চম্বুক ছিল। কিন্তু নানা দস্যুদের, নাবিকদের কারণে সেই চম্বুকটি এখন আর ওই চূড়াতে দেখা যায় না। তো ১২৫৫ খ্রিস্টাব্দে এই মন্দিরটা প্রথম সৃষ্টি হয়েছিল। তো সেই সময় এই মন্দিরটা সৃষ্টি করেছিলেন পূর্ব গঙ্গ রাজবংশের রাজা ছিলেন প্রথম নরসিংহদেব। সেই নরসিংহদেব ১২৫৫ খ্রিস্টাব্দে এই সূর্য মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার বাংলার জয়ের স্মারক রূপে, মানে চন্দ্রভাগা নদীর তীরে ও প্রাচীন মিত্রবনে এই সূর্য মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। গোটা মন্দিরটি নির্মিত হয়েছিল ভগবান শ্রী সূর্য নারায়ণের রথের আকারে। তো এই মন্দিরটা আমি তোমাদেরকে পরে দেখাবো, যে সূর্য নারায়ণের রথের আকারই ধারণ করেছিল। কোণার্ক নামটি গঠিত হয়েছে কোণ এবং অর্ক শব্দের সংমিশ্রণে। কোণার্ক মানে কোণ আর অর্ক শব্দের সংমিশ্রণে এটা সৃষ্টি হয়েছিল। তো কোণ মানে কোণ আমরা সকলেই জানি, আর অর্ক মানে সূর্য। তাই সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে। মানে কোণার্ক নামকরণের একটাই কারণ, সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে। এই কোণার্ক সূর্য মন্দির, এটিকে সূর্যদেবের রথের আকারে নির্মাণ করা হয়েছিল। তাই সূর্যদেবের রথের মতো এই মন্দিরেও রয়েছে ১২ জোড়া চাকা। মানে সূর্যদেবের যে রথ ছিল, সেই রথে ১২ জোড়া চাকা ছিল। তো এই মন্দিরেও কি বলতো, ১২ জোড়া চাকা আছে আর ৭টা ঘোড়া আছে। হ্যাঁ, তো এই মন্দিরে ১২ জোড়া চাকাও দেখেছি আর ৭টা ঘোড়াও আমি দেখেছি। তো এই ১২ জোড়া বা ২৪টা চাকা বছরের ২৪টি পক্ষকে নির্দেশ করে। তার মানে বুঝতে পারছো যে ১২ জোড়া চাকা, মানে প্রত্যেকটা চাকা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো বছরের প্রত্যেকটা পক্ষকে নির্দেশ করে ২৪টা মানে যে চাকা। এছাড়াও এর প্রত্যেকটি চাকায় রয়েছে ঘড়ির কাঁটার মতো ৮টি করে দণ্ড। মানে যে ১২ জোড়া চাকা আছে, সেই চাকার প্রত্যেকটা চাকার মধ্যে ৮টা করে দণ্ড আছে। এই ৮টি দণ্ড দিনের এক একটি প্রহর, মোট অষ্টপ্রহরকে নির্দেশ করে। বুঝতে পারলে? তো এই মন্দিরে ৭টি ঘোড়া আছে। তারপরেও বললাম যে এই মন্দিরে ৭টি ঘোড়া আছে। এই ৭টি ঘোড়া ৭টি দিনকে নির্দেশ করে। ২৪টা চাকা আছে। ২৪টা চাকা বছরের ২৪টি পক্ষকে নির্দেশ করে। আর প্রত্যেকটা চাকায় আছে ৮টি করে দণ্ড, এটা অষ্টপ্রহরকে নির্দেশ করে। আর প্রত্যেকটা ৭টা যে ঘোড়া আছে, এই ৭টা ঘোড়া ৭টি দিনকে নির্দেশ করে। তবে কি বলতো, পুরাণ বলছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুত্র। বুঝতে পারছো? মানে এই মন্দিরের প্রতিষ্ঠা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। তো আমরা প্রথমে জানলাম যে প্রথম সৃষ্টি করেছিল নরসিংহদেব, কিন্তু তার পরবর্তীকালে পুরাণ বলছে যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। না মানে একদা নারদের প্ররোচনায় পিতা শ্রীকৃষ্ণ কর্তৃক, মানে যে শাম্ব পিতা শ্রীকৃষ্ণ কর্তৃক জরাগ্রস্ত হয়। তো জরাগ্রস্ত হওয়ায় অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন শাম্ব। সমুদ্রে পাড়ে বসে সূর্যের কঠোর তপস্যা করেছিলেন এই শাম্ব। তো কঠোর তপস্যা করার পর তার যে জরাগ্রস্ত ব্যাধি, তিনি সেই জরাগ্রস্ত ব্যাধি থেকে মুক্তি পান এবং হারানো রূপ ফিরে পেয়েছিলেন।
তার এই উপকার বা এই কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই সমুদ্র তীরে নির্মাণ করেছিলেন এই কোণার্ক সূর্য মন্দিরটি। পুরাণে এই কাহিনী আমরা বর্ণিত আছে, পুরাণে এই কাহিনী আমরা জানতে পেরেছি। শ্রীকৃষ্ণপুত্র সাম্বের নিমিত্ত সেই কোণার্ক মন্দিরটি সংস্কার বা পুনর্নির্মাণ করেন রাজা নরসিংহদেব। তো ওই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন প্রথম শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, তারপর ওটাকে পুনর্নিমিত্ত করেছিলেন, আমরা আগে যেটা শুনলাম বা আগে যেটা জানলাম যে নরসিংহদেব পুনর্নিমিত্ত করেছিল। এখন প্রশ্ন হলো যে এত যত্নে নিমিত্ত মন্দিরের এই বেহাল দশা কি করে হলো? কেনই বা তাকে পুনর্নিমিত্ত করা হলো? কেনই বা তার বেহাল দশা হলো? তো প্রথমেই আমরা বলি যে মন্দিরের চূড়ায় প্রতিষ্ঠিত 52 টন ওজনের যে চম্বুকটি ছিল তার কথা আমরা একটু বলি। যে কোণার্ক মন্দিরের অবস্থান সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় হওয়ায় এই মন্দিরের চম্বুকটি সমুদ্র পথে চলাকালীন জাহাজগুলোর কম্পাসগুলোকে বিকল করে দিত। মানে যে সমুদ্রের পাশে ছিল মন্দিরটি, তো সমুদ্র দিয়ে যে জাহাজগুলো যেত তার জাহাজের কম্পাসগুলোকে বিকল করে দিত ওই 52 টন চুম্বকটি। মন্দিরের যে চূড়ায় চুম্বকটি ছিল সেই চুম্বকটি এর জন্য চলাচলকারী নাবিকেরা কোণার্ক মন্দিরের নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগোডা। মানে কি, কম্পাসগুলোকে নষ্ট করে দিত, তারপরে কি জাহাজ আর ঠিকঠাক করে চলতো না, তাই নাবিকেরা কোণার্ক মন্দিরটির নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগোডা। এবং পুরীর জগন্নাথ দেবীর মন্দিরের নাম দিয়েছিলেন হোয়াইট প্যাগোডা। চুম্বকের প্রভাবে জাহাজের কম্পাস বিকল হয়ে যাওয়ার ফলে সাধারণ নাবিকেরা ও পর্তুগিজ জলদস্যুরা দিগ্ভ্রান্ত হয়ে ভুল পথে চলে যেতেন এবং প্রায় তারা দুর্ঘটনায় পড়তেন ওই 52 টন চুম্বকের কারণে। চূড়ার উপরে যে চুম্বকটা ছিল তার কারণে তাদের অসুবিধা হতো। ফলে পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃদ্ধি করতে অসুবিধা হওয়ার জন্য তারা কোণার্ক মন্দিরের এই অতি শক্তিশালী চুম্বকটিকে তারা কি নষ্ট করে দিয়েছিল পর্তুগিজ জলদস্যুরা। তবে অন্য একটি মতে ইংরেজদের শাসনামলে ব্রিটিশ সরকার এই চুম্বকটি ইংল্যান্ডে নিয়ে চলে যায়। এছাড়াও কোণার্ক মন্দিরের এই বেহাল দশার পিছনে আরও একটা কারণ আছে। তো আমরা প্রথমেই বললাম যে কোণার্ক মন্দিরের বেহাল দশা হয়েছিল যে 52 টন চুম্বকের জন্য, কিন্তু তাছাড়াও আরও একটা কারণ আছে। মন্দিরটি তার সৃষ্টিলগ্নের পর থেকেই অযত্ন অবহেলার ফলে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের অনেক অংশ। কি বলতো, এটা কি মানে বেহাল দশা অবহেলিত থাকার জন্য মন্দিরটির প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। তারপর কি হলো যে 1626 সালে রাজা দ্বিতীয় নরসিংহদেব, আমরা আগেই পড়লাম নরসিংহদেব, 1626 খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় নরসিংহদেব এই মন্দিরের সূর্যদেবের বিগ্রহটি, মানে এই মন্দিরের ভিতরে যে সূর্যদেবের বিগ্রহ ছিল সেটা জগন্নাথের মন্দিরে নিয়ে যায়। সেখানে একটি পৃথক মন্দির তৈরি করা হয়, সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করে মানে পুরী জগন্নাথ দেবের ওখানেই পাশে একটা মন্দির স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে নানা কারুকার্য করা পাথরও পুরীর মন্দিরে নিয়ে গিয়েছিলেন। নবগ্রহ নামে একটি বিশাল প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে গিয়ে তিনি স্থাপন করেছিলেন দ্বিতীয় নরসিংহদেব 1626 খ্রিস্টাব্দে। পরবর্তীতে মারাঠা শাসনামলে কোণার্ক মন্দির থেকে আরও অনেক ভাস্কর্য ও প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ 1779 সালে কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়। এই সময় মারাঠা প্রশাসন কি বলতো ওই মানে ওই সিংহদ্বারের সামনে যে স্থাপন করেছিল স্তম্ভটি সেটা তারা ভেঙে ফেলে। 18 শতকের আগেই কোণার্ক মন্দির তার সকল অতীত গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মানে কোণার্কের 18 শতকের মধ্যেই কি বলতো সমস্ত কিছু হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরটি বালির নিচে চাপাও পড়ে যায়। প্রায় 300 বছর মন্দিরটি বালির নিচে চাপা পড়েছিল।
ঘন অরণ্যে, বনে, জঙ্গলে, জন্তু জানোয়ারে কি বলতো মন্দিরটি বাসা বাঁধে। তাছাড়া জলদস্যু ভবঘুরেদের আস্তানায় পরিণত হয়, মানে জলদস্যু ভবঘুরদের ওখানে আস্তানা হয়। হ্যাঁ, কোনাক মন্দিরটি সেই সময় দিনের আলোতেও মানুষ ওই মন্দিরের ভিতরে যেতে পারত না, কারণ এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল মন্দিরের। এরপর কি হলো যে 300 বছর ধরে ওই বালিস্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়েছিল মন্দিরটি। পড়ে থাকায় সূর্য মন্দিরটিকে পড়েছিল। তারপরে 1904 সালে উদ্ধার করেন বড়লাট লর্ড কার্জন। তবে ততদিনে কোনাক মন্দিরের মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয়ে যায়। আজকে এখানে যে মন্দিরটি আমরা দেখতে পাই সেটি আসলে নাট মন্দির, মূল মন্দিরটি নয়, সেটা অবলুপ্ত হয়ে যায়। এবার একটা কথা আমি তোমাদেরকে বলি যে এই মন্দিরের রাত্রিবেলার ঘটনা, কারণ মানে নানা ধরনের উপকথা থেকে আমরা জানতে পারি যে এই মন্দির নির্মাণের সময় এক অদ্ভুত সত্য দিয়েছিলেন রাজা প্রথম নরসিংহদেব। মানে এই মন্দিরটি যখন নির্মাণ হয়েছিল তখন রাজা নরসিংহদেব এক অদ্ভুত সত্য দিয়েছিলেন। রাজা নরসিংহদেবের যে সত্যটা ছিল সেটা হলো এই মন্দিরটি প্রতিষ্ঠা মানে করার জন্য 1200 জনই শ্রমিক নিযুক্ত হবে, আর 12 বছর ধরেই এই মন্দিরটি তৈরি হবে। কিন্তু 12 বছরের আগেও কমপ্লিট হবে না, 12 বছরের পরেও কমপ্লিট হবে না, আর 1201 জন শ্রমিকও হবে না, আর 1199 জনও শ্রমিক লাগবে না। তো 1200 জন শ্রমিক 12 বছরের মধ্যেই মন্দিরটিকে আবার পুনরায় তৈরি করা হবে। আর যদি বেশি হয়ে যায় তাহলে 1200 জন শ্রমিককেই দণ্ড দেওয়া হবে, মানে এই রকম আর কি শর্ত করে রাজা নরসিংহদেব মন্দিরের কাজ শুরু করেছিলেন। তো এইভাবে কাজ হচ্ছে মন্দিরের। তো কাজ হতে হতে সেই শ্রমিকের একজন স্ত্রী গর্ভবতী হয়েছিলেন। তো মন্দিরের নির্মাণ কাজ শুরু হওয়ার পরপরই তিনি ধর্মদাস নামে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন সেই শ্রমিকের স্ত্রী। কিন্তু বাঁধা ধরা নিয়মের কারণে তিনি তার সন্তানকে দেখতে যেতে পারেননি। এইভাবেই কেটে গেছিল 12 বছর, সন্তানের মুখ দেখতে পাইনি। তো 12 বছর যখন আর 7 দিন বাকি, তো সেই সময় সেই ধর্মদাস তার পিতার সাথে দেখা করার জন্য চলে আসেন। তো তখন কি হয়, পিতা পুত্রের মিলন হয়। তো তখন পিতা পুত্রের মিলনে মানে খুবই মিলন হয়, 12 বছর পর প্রথম পিতা পুত্রের দেখা হয়, সাক্ষাৎ হয়। তবে পিতার চোখে পুত্রের সাথে মিলনের আনন্দ প্রচুর ছিল। তো মন্দিরের কাজ শেষ হতে আর মাত্র 7 দিন বাকি ছিল। কিন্তু কি হলো যে গর্ভগৃহের মঙ্গল ঘরটি কোনোভাবেই স্থাপন করতে পারছিলেন না ওই শ্রমিকেরা। তখন বালক ধর্মদাস ওই শ্রমিকদেরকে সাহায্য করার জন্য সেই মঙ্গল ঘরটি স্থাপনের সাহায্য করলেন। কিন্তু তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত হলে সেই মঙ্গল ঘর, কিন্তু ততক্ষণে আরও একটা অমঙ্গল ঘটে গিয়েছিল, আর তা হলো ধর্মদাস সহ মোট শ্রমিক সংখ্যা দাঁড়িয়ে গেছিল 1201 জন। এ কথা রাজার কানে চলে গেল। তখন রাজা সেই 1200 জন শ্রমিকের প্রাণদণ্ড অবধারিত করলেন। তাই সেই 12 বছরের বালক ধর্মদাস সেই 1200 জন শ্রমিককে বাঁচাতে মন্দিরের চূড়ার উপর উঠে চূড়া থেকে নিজে ঝাঁপ দিয়ে আত্মসমর্পণ করলো, নিজেকে উৎসর্গ করলো। এই ঘটনার পর কি মন্দিরটা অপবিত্র হয়ে যায়, ফলে ওখানে কখনোই কোনো পূজা অর্চনা হয়নি। তবে এখনো কি বলতো ওই নিশুতি রাত্রে ওই মন্দিরের ভিতর যাওয়া যায় না, কারণ ওই নিশুতি রাত্রে একটা আত্মচিৎকার ওঠে। তো এই হলো সূর্য মন্দিরের
জগৎ বিখ্যাত, মানে কোণার্কের জগৎ বিখ্যাত সূর্য মন্দিরের কাহিনী। তো এই কাহিনীটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো মন্দিরটা ঘুরে এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো মন্দিরের ঘটনা আমি কিছুটা যতটা জানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো ধসা দিয়ে আমরা ব্রেকফাস্ট করছি। তো এটা সূর্য মন্দিরের কাছেই ব্রেকফাস্ট করছি। তো এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা পুরীর দিকে রওনা দেব। তো এখন সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো আজকে সূর্য মন্দিরের অল্প কিছু কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো এর নেক্সট ভিডিও আসছে পুরীর ভিডিও। তো এখন আমরা ব্রেকফাস্ট করে চলে যাব পুরী। এখান থেকে 35 কিলোমিটার দূর পুরী। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সূর্য মন্দিরের রহস্য ঘটনা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কি বলো তো, ধোসা টোসা এসবই খেতে হবে। তো আমাদের খাওয়া কমপ্লিট, আমরা এখন চলেছি পুরীর উদ্দেশ্যে। সকলকে টাটা বাই বাই, আবারও ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।